মুকুট কাটিংয়ের ভিডিও শেয়ার করলে একটা কমন কোয়েশ্চেন প্রায় সবারই থাকে। যারা নতুন তারা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে দিদি মুকুট কাটার সময় এত ফিনিশিং কিভাবে আসে, আমাদের তো আসে না। মুকুট কিভাবে কাটো, কিভাবে কাটলে মুকুট সুন্দর হয়, মুকুটের র মেটেরিয়ালস কোথায় পাও, এই কোয়েশ্চেনগুলো প্রায় মোটামুটি সবারই থাকে। মুকুট কাটিংয়ের সময় শুধু ধৈর্য আর সময় দিয়ে মুকুট কাটিং করলেই কিন্তু মুকুটের ফিনিশিং সুন্দর হবে না। আমি ফার্স্ট যে মুকুটটা শেয়ার করেছি, মানে নতুনভাবে মুকুটের কাজ শুরু করে, সেটার কাটিংয়ের তুলনায় সেকেন্ড কাটিংটা কিন্তু ভালো হয়নি, ফিনিশিংটা ঠিকভাবে আসেনি। এবার একটা কেন হয়েছে আর একটা কেন হয়নি, তার একটাই কারণ, আমার ব্লেড যত শার্প হবে তোমার মুকুট কাটিংও কিন্তু ততটাই ভালো হবে। আশা করি দেখে বুঝতে পারছো আমার এই ব্লেড একদমই নতুন। ফার্স্ট যে ব্লেড দিয়ে আমি কাজ করতাম, মানে আমি ফার্স্ট মুকুট বানিয়েছিলাম 2024 ডিসেম্বর, তারপর 25-এ ওই 2-3টে হয়তো বানিয়েছিলাম, একটাও ভালো হয়নি, মানে আমার নিজের পছন্দ হয়নি। এতদিন পর আমি আবার এই কাজটা শুরু করেছি, কারণ আমার একটা মুকুটের প্রয়োজন ছিল, সেই অর্ডারটাকেও নিতে পারেনি, তো বাধ্য হয়ে আমি কাজটা শুরু করেছি। তো তারপর এতটা ভালো লাগছে এখন কাজ করতে। আগে কাজ করার সময় যে সূক্ষ্ম বিষয়গুলো আমি বুঝতে পারতাম না, এখন কিন্তু আমি নিজেই সেগুলো বুঝতে পারি। এখন আমার মুকুট কাটিং করতেও কোনো প্রবলেম হয় না। একদিনে আমি 2টো মুকুট 3টে মুকুটও করতে পারি, এমনকি কাটিং আমি 6-7টাও একদিনে করে ফেলতে পারি। আমি করেও রেখেছি, আমার একটুও প্রবলেম হয় না। আর্ট আর বেস রেডি করা, এই দুটো এখন আমার ভীষণ সহজ মনে হয়। আর এই কাজটা আমার সহজ হয়েছে আমার পার্সোনালি মনে হচ্ছে আমার ব্লেডের জন্য। আমি নিজেই যখন কাটিং করেছি, ব্লেডে ধার না থাকলে আমার ভীষণ প্রবলেম হয়। আমাকে বোর্ডের উপরে রেখে অনেকটা সময় নিয়ে কাটিং করতে হয়, তবুও ঠিকভাবে ফিনিশিংটা আসে না। কিন্তু এটা আশা করি দেখে বুঝতে পারছো আমি হাতের ওপর নিয়েই কাটিং করছি। ভিডিও ক্লিপস নিচ্ছি বলে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আমি হাতের উপর রেখে যখন নিজের মতো বসে এটা কাটিং করব, আমার কিন্তু বোর্ডেরও দরকার হয় না, ভীষণ সুন্দর হয়। শুধুমাত্র আমার ব্লেডের কারণেই আমার কাজটা সহজ মনে হয়। আমি জানি না সবার এটা মনে হবে কিনা, কিন্তু আমার পার্সোনালি মনে হয় ব্লেড যত শার্প হয় আমার কাজ করতেও ততটাই মানে সুবিধা হয়। একটা ব্লেডে 2-3টে কাজ করার পর কিন্তু আগের মতো শার্প থাকে না, তখন মুকুট কাটিং কিন্তু ভীষণ প্রবলেম হয়। আমি তো পারি না, যত সময় দিয়েই কাটি না কেন, তখন আমি দেখেছি মুকুট কাটিং সুন্দর হয় না, সাইডে একটু একটু করে বেরিয়ে যায় বা শোলাটা কেটে কেটে আসে। নতুন কাজ শুরু করলে যা যা প্রবলেম হতে পারে, আমার ব্লেড শার্প না থাকলে সেম প্রবলেম হয়। আমি যে খুব একটা মুকুট বানিয়েছি তেমন না, গুনে গুনে হয়তো 4-5টার মতো বানিয়েছি, এখন ঠিকভাবে মনেও পড়ে না, কিন্তু একটাও আমার ভালো হয়নি, খুবই বাজেভাবে বানিয়েছি, কোনো সময়ও দিইনি আমি। এখনও আমি সেই সেম সময় নিয়েই করি, তবুও আগের তুলনায় আমার কাটিং অনেকটাই ভালো এসছে। এই মুকুটের যে কাটিংটা দেখছো, কিছু কিছু জায়গায় হয়তো একটু একটু প্রবলেম হচ্ছে, শুধুমাত্র আমি ভিডিও ক্লিপস নিয়েছি বলে এই প্রবলেমটা হচ্ছে। আমি যদি হাতের উপর রেখে কাটিং করি একটুও প্রবলেম হবে না। আর র মেটেরিয়ালস কোথায় থেকে নেবে, এই একটা কোয়েশ্চেন কিন্তু থাকে। তোমরা ফেসবুকে একটু মুকুটের র মেটেরিয়ালস লিখে সার্চ করো, অনেক পেজ সামনে পেয়ে যাবে।